আসসালামু আলাইকুম এভরিওয়ান। হঠাৎ করে এই টাইমে চলে এলাম, আমার আসার কথা না এই টাইমে, বাট একটা ইমার্জেন্সি কারণে আমি আসলে চলে আসছি। অনেক বড় একটা ঝামেলা হয়েছে। তো ঝামেলা হচ্ছে আহ, আমার এরকম আগেও হয়েছিল, অনেক আগে, 4 বছর, 3-4 বছর আগে হয়েছিল, প্রায় এরকম কাহিনী শুনি, বাট ইটস টু মাচ নাও। অ্যান্ড আমাকে কলকাতা থেকে আমার একটা ফ্যান অনেকদিন থেকে রিচ আউট করার ট্রাই করছিল, যে আফ্রিদি ভাইয়া আপনার সাথে কথা বলবো, বিভিন্ন জায়গায় ট্রাই করছিল। সো আমার একটা টুইটার অ্যাকাউন্ট আছে, মানে আমার না আর কি, একটা ফেক টুইটার অ্যাকাউন্ট আছে আমার, কিন্তু কোনো টুইটার অ্যাকাউন্ট নেই, আমি আগে জানা রাখি। সো নাম হচ্ছে তহিদ আফ্রিদি আনকাট। এখানে এত প্রফেশনালি দেওয়া টুইটার অ্যাকাউন্টটা গাইজ, মনে হচ্ছে যে আমি তো যে ব্যক্তিটা, এরকম চিটাংয়ে একটা ছেলে আছে যে আমার নাম দিয়ে বরিশালে একজনের থেকে টাকা পয়সা নিছিল, তারপর ওই ছেলেটা আমি খুঁজে পাইতেছিলাম না। হ্যাঁ, এরকম ফেক অ্যাকাউন্ট করে হোয়াটসঅ্যাপে আমার ছবি দিয়ে, হ্যাঁ, এরকম নাম্বার দিয়ে মানুষের তহিদ আফ্রিদি অ্যাক্ট করছিল, অনেক টাকা পয়সা খাইছে। তো ওই ছেলেটাকেও খুঁজে পাচ্ছিলাম না। তো এরকম কলকাতায় আমার একটা একটা অডিয়েন্স আছে, আমার একটা ফ্যান বেজ আছে। সো কলকাতার মানুষের সাথে এরকম টুইটার দিয়ে আমার সাথে প্রচুর বড় প্রতারণা করা হয়েছে, আমার নাম বিক্রি করে প্রতারণা করা হয়েছে। এবং আমি জাস্ট ফোন কল রিসিভ করি, আমার একটা ফ্যান। সো আমি ওর সাথে মাত্র কথা হলো আমার, ও আমার সাথে রিচ আউট করছে, ঠিক আছে? তো আমি একটু বলি, ওকে। হ্যাঁ, তুমি লাইভে আছো? আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, এখন একটু ঘটনাটা একটু অডিয়েন্সকে একটু খুলে বলো তো। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে একটা ছেলে, সে তহিদ আফ্রিদির নামে দুটো টুইটারে ফেক অ্যাকাউন্ট রান করছে, খুব অ্যাক্টিভলি করছে। অ্যান্ড সে মেয়েদেরকে র্যান্ডম মেসেজ করে, কথা বলার চেষ্টা করে। অ্যান্ড যখনই আমি যেরকম জিজ্ঞাসা করেছিলাম, যখন ধরতে পেরে জিজ্ঞাসা করেছিলাম তাকে যে আমি কিন্তু বুঝতে পেরেছি যে তুমি তহিদ আফ্রিদির না, সে কন্টিনিউ নিজেকে এটা মানে প্রমাণ করার চেষ্টাই করছে যে হ্যাঁ আমি তহিদ আফ্রিদি। অ্যান্ড আলটিমেটলি মানে এইভাবে কন্টিনিউ যদি চলতে থাকে, এবং বাংলাদেশের একটা বাচ্চা মেয়ে, তাকেও সে মেসেজ করেছে র্যান্ডম, সেও অনেক পরে বুঝতে পেরে সে যখন বলেছে তাকেও সেম জিনিস করছে। তো এটা কিন্তু মানে কন্টিনিউ চলতে থাকছে। এবার আলটিমেটলি কি হবে, সে যদি কোনো ক্রিমিনাল হয়ে থাকে বা খারাপ মেন্টালিটির লোক হয়ে থাকে, সো খারাপ কিছু করতে পারে। এটা ভালো মানুষের নামে তো খারাপ কিছু করলে সেটা তো একদমই জাস্টিফাইড না। এটাই হচ্ছে ব্যাপার। তো এটাই অ্যাওয়ার করার জন্যই বলা যে আপনারা যারাই আছেন, যদি কেউ এই অ্যাকাউন্ট গুলোকে ফলো করে থাকেন, অবশ্যই রিপোর্ট করুন। আমিও ইভেন রিপোর্ট করেছিলাম, বাট জানি না কেন অ্যাকাউন্ট গুলো তাও চলছে। না, করুন যাতে কিনা এটাই কারণ। আমি একটা কথা, আমার ফ্যান্সরা পার্সোনালি যারা আমাকে সবসময় ফলো করে একটা জিনিস জানে, যে আমার কোনো টুইটার অ্যাকাউন্ট নেই, আমি নর্মাল ফেসবুকেই থাকি আর ইনস্টাগ্রামে থাকি। সেই দুইটা আমার আছে। তো এরকম ইউটিউবেও আমি একটা চ্যানেল দেখছি, তহিদ আফ্রিদি প্রোডাকশন না কি জানি, কন্টিনিউয়াস ভিডিও আপলোড যাচ্ছে আমার নামে। হ্যাঁ, কিন্তু অনেকেই ভাবতেছে যে ওটা আমারই আমার একটা সাইডে একটা হয়তো বা আনকাটের মতো একটা আমার একটা ইউটিউব চ্যানেল, সে ওখানে সাবস্ক্রাইব করা স্টার্ট করছে, আমার বোনের নামে একটা খুলছে, নিশাত তাসনিম প্রমি। ঠিক আছে, সবচেয়ে বিরক্তকর যেটা, আমি 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 একটা কথা সবসময় বলি যে আপনারা ভাই আমাকে নিয়ে গালাগালি করেন, সব ঠিক আছে, কিন্তু আমার ফ্যামিলি নিয়ে ফেক অ্যাকাউন্ট করবেন না, বা আমার বোনকে নিয়ে কোনো এগুলা, এটা ভাইয়ের কাছে কোনোদিন সহ্য হয় না। So, আমি যখন দেখছি যে নিশাত তাসনিম প্রমিকে নিয়ে একটা ইউটিউব চ্যানেল, আমার মেজাজটা গরমে গেছে। আর ওটার মধ্যে সব ভিডিও এবং আমার ব্যক্তিগত যেসব স্ন্যাপচ্যাট ওইখান থেকে ডাউনলোড করে ভিডিওগুলো আপলোড করা হয়। তো এগুলো অ্যাকচুয়ালি আমার কত ক্ষতি করতেছে। তো গাইজ, আমি একটা কথা বলি, থ্যাংক ইউ বিদিশা, রাইট? থ্যাংক ইউ। আসলে তুমি একটা ইনফরমেশন দিছো, তহিদ আফ্রিদি আনকাট নাম, কত প্রফেশনালি একটু আমি দেখাই। এবং আমার অনেকেই তো জানে না যে স্বাভাবিক আফ্রিদি মেবি টুইটার ইউজ করে। বা আমি জাস্ট একটা কথা ক্লিয়ার করে দিই লাইভের মাঝখানে, এই লাইভটা সবাই আপলোড করতে পারবে, যে কোনো ইউটিউব চ্যানেল, এভরিওয়্যার। জাস্ট একটা জিনিস আমি চাই, যে আমার জাস্ট ফেসবুক আর ইনস্টাগ্রাম, দ্যাটস ইট। আমি আর অন্য কিছুতে অ্যাক্টিভ না। আপনারা দেখেন কি প্রফেশনালি এটা মানে সে করছে, আপনারা দেখেন এই যে অফিসিয়ালি অ্যাকাউন্ট, হ্যাঁ অফিসিয়াল, হ্যাঁ লিঙ্কটা দেওয়া, সিও এট মাই টিভি বাংলাদেশ। আমি মাই টিভি সিও না। সো এখানে সব কিছু দিয়ে রাখছে, ক্রিয়েটেড অ্যাট ফানি ভিডিও আনলিমিটেড স্মাইল। এখানে আমার প্রত্যেকটা পোস্ট আমার ইনস্টাগ্রাম থেকে নাও, এত প্রফেশনালি কাজগুলো করা হয়েছে, মনে হয় যে যে নিজেরা করে ফেলতেছে। এখানে আমি আরও অনেকেরই দেখতেছি, আমি জানি না, এখানে যেমন আরেকটা দেখতেছি তহিদ আফ্রিদি 8, এখানে প্রত্যয় দেখতেছি, আমি মনে হয় না প্রত্যয়ের ওর টুইটার আছে, বাট আই ডোন্ট নো, ওর নাম্বারও দিয়ে রাখছে। বাহ,
আমার মনে হয় না যে এটা এটা প্রত্যয়ের। সো এটা আসলে আমাদের সবার খুব সতর্ক থাকতে হবে, ঠিক আছে? এখানে আমার গান দিয়ে রাখছে, সবকিছু দিয়ে রাখছে। সো যারা আসলে কলকাতায় ম্যাক্সিমাম মানুষ কিন্তু এমন আছে অনেক, আসলে তারা তো আমাদের বাংলাদেশের মানে ভাবছে যে আমরা খুলে ফেলছে, তো অনেক মানুষ তার সাথে কথা বলছে। একটু আগে মেবি তুমি বলছো আপু যে একটা বাচ্চা মেয়ের সাথে কথা বলতো না? বাংলাদেশে সেই মেয়ে। আচ্ছা, এই ছেলেটার নাম্বার কি তুমি, এটা কি বাংলাদেশি নাম্বার নাকি কলকাতার? না না, বাংলাদেশি নাম্বার, ও বাংলাদেশের ছেলেটা। আচ্ছা, বাংলাদেশ। তুমি কি নাম্বারটা আমাকে একটু, রবি নেটওয়ার্কের ওর না কজ আমি কালকে হয়তো সাইবার ক্রাইমে একটা মামলা দিব, হয়তো মনির ভাইয়ের কাছে যাব, আর নাহলে নাজমুল চাচার কাছে যাব, যে কোনো একজনের কাছে যে মামলাটা আমি দিয়ে দিব। কারণ আমার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। এরকম চিটাগাং একটা ছেলে আছে যে আমার নাম দিয়ে অনেক টাকা মানুষের কাছ থেকে হাতায় নিছে, এবং অনেক মানুষ আছে কিন্তু আমার ভয়েস, আমার মতো কিন্তু এরকম টাইপের একটা ভয়েস করতে পারে। আর অনেক ছোট ছোট বাচ্চা থেকে কিন্তু তারা মানে উল্টা একটা বলে টাকা পাঠাও বিকাশে। আমি বিকাশে টাকা নিব নাকি? আমি এক জায়গায় শুনছি একটা মানুষ আমার কেন কমেন্ট করতে, হ্যাঁ টাকা নিছস, টাকা দেন। আমি কি রে ভাই, আমি তারপর একদিন ওটা নক দিলাম যে আমি টাকা কবে নিলাম, না তুমি বিকাশে নিস। আমি বিকাশে কেন টাকা নিব, আমার নিজের তো বিকাশ অ্যাকাউন্টই নাই। তো এরকম কাহিনী হতেছে। একটা শুধু কথা আমি ইন্টারাপ্ট, একজন লিখছে শাহ আফ্রিদি ইউটিউবে টাকা কামানোর জন্য করছে, ট্রু? জি বলো। আমি একটা জিনিস ইন্টারাপ্ট করছি তোমাকে, জি। বলছি আরেকটা জিনিস যেটা করেছে, জি। আমি জানি না এটা কি করে হলো। আমি যখন মানে হোয়াটসঅ্যাপে ওর যে নাম্বারটা, যে নাম্বার দুটো আমি বলছি আছে, ওই নাম্বারটা থেকে যখন আমি হোয়াটসঅ্যাপ অন করে যখন অ্যাড্রেস চেক করছি, দেখছি মাই টিভি ভবনের অ্যাড্রেস দেওয়া। না, এটা তো যে কেউ লিংক করে দিতে পারে, মাই টিভির অ্যাড্রেস গুগলে ওপেন দেওয়া। আচ্ছা। সো এটা কপি পেস্ট মেরে দিছে। সো মানে বাচ্চারা তো, যে মেয়েটি বাংলাদেশের মেয়েটির কথা আমি বলছি, আমি ওর নাম বলবো না, হয়তো পরে প্রবলেম প্রবলেম হতে পারে, বাচ্চা হ্যাঁ। মেয়ে তো অনেক। তো ও ও কিন্তু বুঝতে পারেনি। আমি যখন প্রথম ধরতে পেরেছি, আমি ওকে বলেছি যে তুমি আমার সাথে কথা বলো। ও তখন আমাকে লিখেছে পরে যে আপু আমি তোমার সাথে কথা বলবো। পরে আমি ওকে ইনস্টাতে যখন, তখন ও আমাকে বলছে, ও স্কুলে ছিল। শোনো, এটা তো তুমি জানো আপু, তুমি তো জানো যে এরকম কাহিনী হচ্ছে, কিন্তু এরকম অনেক অজানা কাহিনী কিন্তু রয়ে গেছে। সো আমার আসলে এগুলো এক একটা ফিগার আউট করবো। আমার ফুল টিম আমি ঈদের আগে ইনশাল্লাহ আমি সাইবার ক্রাইমের স্পেশাল দৃষ্টি আকর্ষণ করছি। আমি অনুরোধ করব, আমি তাদের সাথে বসবো, তাদের সাথে মিটিংয়ে বসবো, এবং যত বড় পর্যায়ে যাওয়া যায়। কাজ দেখো, একটা মানুষের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, তখন কিন্তু জিনিসটা আমার উপরে দায় হয়ে যেতে পারে। হ্যাঁ। Cyber crime. See, I belong from a police family, so I know that crime. You don't have any idea what kind of a crime is going on right now. এক্স্যাক্টলি। ইভেন কলকাতা অনেক মানুষ আছে যে মানুষকে কিন্তু অনেক ফ্যান্স আছে আমার, কলকাতায় প্রচুর পরিমাণ আমার ফ্যান্স আছে, এবং তাদেরকেও কিন্তু মিথ্যা কথা বলে, আফ্রিদির কথা বলে, এরকম করে অনেক উল্টাফুল্টা, আই ডোন্ট নো। এখানে আমি ফলোইং দেখছি অনেকদেরকে, যেমন এখানে ইলা আছে, তারপর মানে অনেক মানে তৈদ আফ্রিদি অফিসিয়াল, আবার অফিসিয়াল অ্যাকাউন্ট লেখা। তো এগুলাই আমার কাছে আসলে হাস্যকর লাগতেছে। আরেকটা বড় কথা বলছি যে তুমি যা মানুষের জন্য করছো আমরা সবাই দেখতে পাই। এবার এরকম কথাবার্তা বা সে যখন ডিস্টার্ব করছে তোমার নাম দিয়ে, লোকে তোমার উপর একটা খারাপ ইমপ্রেশন করছে, লোকে ভাবছে সত্যিই তুমি এরকম খারাপ কাজ করো। আচ্ছা, তাই না? হ্যাঁ মানে হ্যাঁ বুঝছি, মানে মানে এমন হইতে পারে যে বলতে পারে যে যে হ্যাঁ প্লিজ আপনারা ডোনেশন করুন, এই যে আমাকে টাকা পাঠান, এরকম করতে পারে। অনেক কিছু হয়, অনেক বুঝতে খারাপ, পারছি, মানে তোমার নামটাকে মিসইউজ করছে। যে না না, আমি একটা কথা এই লাইভের মাধ্যমে বলি, আমার কোনো টুইটার অ্যাকাউন্ট নাই, এবং আমার ইউটিউব চ্যানেল আনকাট আর তৌহিদ আফ্রিদি ছাড়া আমার কোনো চ্যানেল নেই। আমার যে টিম মেম্বাররা আছে তাদের চ্যানেলও আপনারা জানেন, পিয়াল আরাফা থেকে নীরব মেহরাজ থেকে শুরু করে যাদের আসলে চলতেছে তাদের আপনারা সবাই জানেন, আমি এটা অফিসিয়ালি বলি। কিন্তু বাকি যেসব চ্যানেল দেখেন, কিছু চ্যানেল ভালো ভালো ভিডিও আপলোড দেখে, আমার কোনো সমস্যা নেই, অন্য কোনো নাম দিয়ে ভিডিও আপলোড দিয়ে কোনো প্রবলেম নেই। কিন্তু আমার নাম দিয়ে বা আমার ফ্যামিলির নাম দিয়ে বা আমার বোনের নাম দিয়ে বা একটা চ্যানেল ক্রিয়েট করে বোঝানো হচ্ছে যে এটা আমার চ্যানেল, এই জিনিসটা আসলে একটা ক্রাইম। সো এখন আমার যেটা করতে হবে, অবশ্যই আমি থ্যাংক ইউ, আর নাম্বারটা আমাকে একটু সেন্ড করে দেবো, আমি দরকার হলে নাম্বারটা পাবলিকলি দিয়ে দেবো, কারণ এটা অনেক বড় একটা ক্রাইম করছে। আমি কালকেই ইনশাল্লাহ নাজমুল চাচার কাছে যাব, যে এটা নিয়ে আসলে কথা বলি, এবং যেসব আমার নামে ফেক অ্যাকাউন্টগুলো আছে, এবং কারণ এটা একটা অনেক বড় ক্রাইম, একটা বাচ্চা মেয়ের সাথে কথা বলা, একটা তার কাছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো, কত বড় সাহস তার, আমি শুধু এটা চিন্তা করছি তার কলিজার সাহস কি। এবং তাকে আমি ফিগার আউট করে বের করে ছাড়বো, বের করে আমি লাইভেই প্রমিস দিলাম, এই লাইভে আনবো তাকে, এই লাইভে আমি, কারণ আমাদের সাইবার ক্রাইম, আমাদের বাংলাদেশ পুলিশ সাইবার ক্রাইম কিন্তু অনেক স্ট্রং, এই জিনিসটা কিন্তু ভুলে গেলে হবে না। এখন কিন্তু আমরা সব ডিজিটালের মাধ্যমে চলি, হ্যাঁ, আমরা কার সাথে কি কথা বলতেছি না বলতেছি এগুলো কিন্তু সব ইনফরমেশন ইজিলি নেওয়া যায়। সো ওর একটা বোকামি, একটা ভালো, ওই যে চোর আসলে চুরি করলে একটা স্টেপ রেখে যায়, কথা আছে না যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রেখে গেছে, সো এখান থেকে আমি বের করবো। কিছু না কিছু
দেখে হ্যাঁ, ওর নাম্বার, ও কোথায় এই নাম্বার রেজিস্ট্রেশন করছে, আমি রবির অফিসে কথা বলবো, আমি সাইবার ক্রাইমে আমি জানি, আমার বিশ্বাস আছে। নেটওয়ার্কটা হচ্ছে রবি নেটওয়ার্ক। ঠিক আছে, আমি তোমার নাম্বারটা আমাকে একটু পাঠাও। আর আর কলকাতার থ্যাংক ইউ, আর তোমাকে আমি থ্যাংক ইউ জানাচ্ছি আর এত ভালো একটা ইনফরমেশন দেওয়ার জন্য। আজকে অনেক তাড়াতাড়ি করে আমি করছি। তো এটা তো অ্যাকচুয়ালি আমার অনেক মানে এটা বলতে পারো আমি দায়িত্ব আমি অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ডসদেরকে যারা জানে আমি তোমার রেগুলারলি মোটামুটি ভিডিওস দেখি, লাইভ দেখি, তো আমি আমার ফ্রেন্ডসদেরকে অনেক আগে থেকে বলছিলাম যে কিছুতেই জানিস তো কন্ট্যাক্ট করতে পারছি না, বলতে পারছি লাস্ট অপশন একটাই, তাহলে আমাকে বাংলাদেশ যেতে হবে, গিয়ে মাল্টিমিশ ভিতরে ঢুকে গিয়ে বলতে হবে যে এইটা হচ্ছে দেখো। আমি জাস্ট আরেকবার দেখাই, এই এতগুলা মানুষ তাকে ফলো করতেছে। থ্যাংক ইউ, আমি তাহলে কথা বলছি, ঠিক আছে, থ্যাংক ইউ। কতগুলা মানুষ তাকে ফলো করতেছে, এমনভাবে এটাকে সাজানো হয়েছে, এরকম ফেসবুক অ্যাকাউন্ট আছে, কত কিছু আছে, এবং কত ক্রাইম ডেলি হচ্ছে। কিন্তু আপনারা দেখাই, এই যে ঠিক আছে, কই গেল, এই যে কত সুন্দর করে সাজানো, আপনারা দেখেন, মনে হচ্ছে আমার, কিন্তু এখানে আমার সব কিছু দিয়ে টুইটার অ্যাকাউন্ট দেখেন, এমন একটা জানেন ফেসবুকে গাইজ যদি করে থাকতো তাহলে কিন্তু জিনিসটা কী হতো, আপনারা ধরতে পারতেন যে এটা আফ্রিদির ফেক অ্যাকাউন্ট। যদি ইনস্টাগ্রামে করতো তারপরে ধরতে পারতেন। টুইটারে করাটা হচ্ছে মানে কঠিন একটা বুদ্ধি চালছে, যে টুইটারে মানে বুঝাবে যে তৌহিদ আফ্রিদি রিয়েল অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপে নিজের নাম্বার দিয়ে ওখানে আমার ছবি দিবে, তৌহিদ আফ্রিদি নাম দিবে, কপি পেস্ট দিয়ে মাই টিভির দিবে। সো এটা অনেক বড় একটা ক্রাইম করছে, হিউজ বড় একটা ক্রাইম, এবং এটা টানা কন্টিনিউস আমি অনেক দিন যাবত দেখতেছি। এরকম কিছুই আমি ইউটিউব চ্যানেলকেও বলছি যেগুলো আমার নাম দিয়ে আছেন, আপনারা এখনই এইটা আপনার নাম চেঞ্জ করে দেন, আমার ভিডিও আপলোড করেন, কোনো সমস্যা নেই, আমি এটাতে রাগ করবো না, বাট আমার নামটা বা আমার বোনের নামটা চেঞ্জ করে দেন ভাই। এভাবে মানুষকে বোকা বানান না, ঠিক আছে? এভাবে টাকা কামানো কোনো দিন এটা ভালো পথ না, এটা ভালো পথ না। আমার কলকাতার ফ্যান্সদেরকে আপনারা যেভাবে একটা মানে বুদ্ধি খাটানো হয়েছে, এটা বিশাল বড় চক্র, এটা বিশাল বড় চক্র, এটা নর্মাল চক্র না। সো আমি নাজমুল চাচার সাথে কথা বলবো, আমি যত আমার কাছের আশেপাশের মানুষ আছে, তাসিন ভাই থেকে শুরু করে, প্রত্যয় থেকে শুরু করে সবাই, আমি কিন্তু এখানে প্রত্যয়ের অ্যাকাউন্টটা দেখতেছি, আমি অবাক হয়ে গেলাম। আমার মনে হয় না এখানে নাম্বার দেওয়ার কথা, নাম্বার দিয়ে রাখছে, আমার মনে হয় না এটা পসিবল, আমার ড্যাম শিওর, আমার মনে হয় না। সেম ওয়েতে এটা একটা চক্র, এটা টোটালি একটা চক্র, কারণ প্রত্যেক একটা ফ্যান বেজ আছে, ওর কেউ যদি ক্ষতি হয়ে যায় কিন্তু ওর দোষী পড়বে। এখানে তাসিন এশনের আছে, সালমান মুক্তাদির, সালমান ভাইয়ের মনে হয় ইয়ে আছে যতটুকু জানি, কিন্তু এটা একটা অনেক বড় একটা চক্র আসলে আমাদের পিছিয়ে লাগছে। সো এটাই আমরা ফিগার আউট করবো ইনশাল্লাহ, সবাই এক হয়ে। সো ইনশাল্লাহ কালকে আমি কথা বলবো তাদের সাথে, দেখি আমার অবশ্যই তারা খুব তাড়াতাড়ি একটা রেসপন্স দেবে, এবং নাম্বারটাও বের করছি গাইজ, এবং আমি একটা আপডেট আপনাদেরকে জানাবো। সো থ্যাংক ইউ, এই লাইফটা যত পারেন একটু শেয়ার দেন। আর ইউ কিরিং? নো ব্রো, আই এম নট কিরিং, এক্স্যাক্টলি এটা হচ্ছে, এটা অনেক বড় একটা ক্রাইম হয়ে গেছে আমাদের চোখের আড়ালে আর কি, নিচে, সেটা টুইটার অ্যাকাউন্টে এমন বুদ্ধি খাটাইছে টুইটার অ্যাকাউন্টের, আমি কোনো জায়গায় টুইটারে নাম দেয় না, ওই জায়গায় সে খেলছে। সো সাইবার পাঙ্ক। ওকে, সো থ্যাংক ইউ গাইজ, আই এম এক্সট্রিমলি সরি আমি ধুপ করে লাইভে এসে বললাম এই টাইমে, কারণ এটা অনেক ইমার্জেন্সি একটা কাজ ছিল। আর যদি কেউ হেল্প করতে পারেন আমাকে, প্লিজ একটু হেল্পটা করেন এই জায়গায় একটু। আর এরকম কোনো কাহিনী থাকলে আমাকে জানাবেন, আমার পেজে মেসেজ দেবেন, আমার টিমের মেম্বারকে জানাবেন ইনশাল্লাহ। সো এটাই, আর ধন্যবাদ সবাইকে, লাইভে অনেক ডিস্টার্ব করলাম। সো একটাই কথা বলবো, আপনারা আমার পরিবার, আমার ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন, কিন্তু আমি চাই না যে আমার ফেক অ্যাকাউন্ট দ্বারা বা আমার অন্য ফেক ইউটিউব চ্যানেল দ্বারা আপনাদের কোনো ক্ষতি হোক বা কোনো বাজে কিছু হোক। সো এটাই আমি বলবো। সো সবাই একটু, শুধু আমি না, অন্য যারা বড় বড় সেলিব্রিটি যারা ইউটিউবার আছে আরও ভালো ভালো, তাদের অ্যাকাউন্টও আপনারা একটু যাচাই বাছাই করে নেবেন, বিকজ এটা অনেক 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 জানা দরকার। এটা কিন্তু আমাদের বাংলাদেশ সাইবার ক্রাইম বারবার বলে ফেক অ্যাকাউন্ট থেকে সাবধান সাবধান সাবধান, এটা অনেক বড় ক্ষতিকর কিন্তু। সো এটাই, আর সো এটাই, আমি ইনশাল্লাহ কালকে একটা আপডেট আমি জানাচ্ছি। থ্যাংক ইউ।